গত রবিবার ঘুরে এলাম ধুতুরদহ গ্রাম শিলাবিলা রিসর্ট থেকে। ছোট্ট করে একদিনের জন্য ঘুরে আসতেই পারেন এই গ্রামের এই রিসর্ট থেকে। আমার সুভাষগ্রাম থেকে 2 ঘন্টার রাস্তা। সায়েন্স সিটির বিপরীত দিকের বাসন্তী হাইওয়ে দিয়ে সোজা ঘটকপুকুর হয়ে মিনাখা, ওখান দিয়েই রাস্তা চলে যাচ্ছে ধুতুরদহ গ্রামের দিকে। বাড়ি থেকে ঠিক 6টার সময় রওনা দিয়েছিলাম, আর ওখানে পৌঁছে গেছি ঠিক 8টা 10-এ। তার মাঝখানে আমরা এই যে এতজন গেছিলাম সবার পিক আপ করা হয়েছে। শিলাভিলা রিসর্টে ঢোকার সাথে সাথেই আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস আমপোড়ার শরবত দিয়েছে। রিসর্টে ঢোকা মাত্র এই শরবত খেয়ে আমাদের একদম মনটা ফ্রেশ হয়ে গেছে। সাথে চলছে সুইমিং পুলের সুন্দর সুন্দর গান, আর তার সাথেই তালে তালে নেচে উঠছে সব দিদিরা। একদিনের জন্য ঘুরে আসাই যেতে পারে এই সুন্দর রিসর্ট থেকে। আমরা সবাই ভীষণ আনন্দ করেছি এবং সারাদিনে কি করলাম আপনাদের সাথে চলুন শেয়ার করি। এই রিসর্টে প্রচুর রুম আছে। 4টে রুম বুক করেছি, একটা 10 বেড, একটা 5 বেড আর 2টো ডাবল শেয়ারিং। আমরা আমপোড়া শরবত খেয়ে তারপরে ফ্রেশ হওয়ার জন্য যে যা রুমে চলে গেলাম। সবাইকে মোটামুটি রুম ডিস্ট্রিবিউশন করে দিয়ে আমি শেষে আসছি। আর আমার পাকা বুড়ি গুঞ্জা, সে তো একা একাই সিঁড়ি দিয়ে উঠবে, কারোর হাত ধরবে না, সে একা একাই উঠবে। 10 বেডের রুমটি ছিল 2nd ফ্লোরে। তো সিঁড়িগুলো যেহেতু খুব ভালো ছিল তাই উঠতে বিশেষ কষ্ট হচ্ছিল না। বয়স্করা গেলেন গ্রাউন্ড ফ্লোরেও রুম আছে, সেখানে নিতে পারেন। 10 বেডের রুমটি ছিল 301। 10টা বেড সিঙ্গেল বেড এবং বেশ স্পেসিয়াস আছে, ভালোই রুম। আমার তো ভীষণ ভালো লেগেছে এবং আমাদের সাথে যারা গেছিলো সবার ভীষণ ভালো লেগেছে। রুমে ঢুকে তো আমাদের আড্ডা জমে গেছে। ব্রেকফাস্ট তখনও হয়নি, সবাই গল্প করতে ব্যস্ত। রুমটা একটু দেখিয়ে দিই। দিয়ে এই রুম আর একটা বাথরুম, এসি চলছে এবং 2টো ফ্যান রয়েছে। করতে চাইলে এখানে নাইট স্টে করতে পারেন। এদিকে গুঞ্জা রেডি হয়ে গেছে সুইমিংয়ে যাওয়ার জন্য। এটা হচ্ছে লনটা এবং উপর থেকে বেশ সুন্দর দেখা যাচ্ছে, দারুণ দৃশ্য। আমরা যারা গেছিলাম সবাই পুলে নামবে না, তো যারা নামবে তারা রেডি হয়ে আমরা নিচে যাচ্ছি। আমরা গেছিলাম সাউথ থেকে, আর কিছুজন এসেছিল নর্থ থেকে, আরও 13 জন। নর্থের দিদিরা তখনও এসে গেছে, ওরা ব্রেকফাস্ট করছে। তারপরে ওদের ব্রেকফাস্ট হয়ে ওরা ফ্রেশ হতে গেল, আর আমরা ওয়েট করছি ওরা এলে একসাথে পুলে নামব। আমাদের সাউথ আর নর্থের দিক থেকে পুরো টিম ছিল 37 পারসন। ব্রেকফাস্ট খেয়ে আমরা একটু ঘোরাঘুরি করতে লাগলাম, গুঞ্জাকে নিয়ে একটু ঘুরতে লাগলাম। বেশ চারিদিকে ফাঁকা জায়গা, আর এখানে দোলনাও রয়েছে। তারপরে একটু ঘোরাঘুরি করে আমরা পুলে নেমে গেলাম। সবাই তো নামিনি, যারা নেমেছি ভীষণ আনন্দ করেছি। ভিডিও দেখেই বোঝা যাচ্ছে আমরা কীরকম আনন্দ করেছি। সত্যি বেশ অনেক দিন পরে এইরকম পুলে অনেক আনন্দ করলাম। আমি বসে বসে সবার ভিডিও করছিলাম, ছবি তুলছিলাম। তারপর গুঞ্জাকে নিয়ে একটু পুলে নামলাম। গুঞ্জার এই প্রথম সুইমিং পুলে স্নান করা, তো ও ভীষণ আনন্দ করছে, আর ওদিকে গান চলছে। ও তো নাচতে ভীষণ ভালোবাসে, বসে বসেই নাচ করছিল। তারপর মিমিদের দেখে ও পুলে চলে এসছে। বেশ কিছুক্ষণ মা মেয়ে দারুণ আনন্দ করলাম। আনন্দ করে এবারে ওকে আলাদা করে স্নান করিয়ে শর্মাতার কাছে দিয়ে দিলাম। তারপরে আমি একটু সবার সাথে স্নান করলাম।
আমাদের জীবন প্রত্যেক দিন অনেক টানাপোড়েনের মধ্যেই চলে। কম বেশি সবার টেনশান তো থাকেই, কিন্তু এই যে আনন্দর যে স্মৃতিটুকু থাকে না, সেটা মনে হয় যেন বেশ কিছুদিন ধরে রাখি। তো এই যে আনন্দ করেছি, সত্যি এটা যে কত দিনের মানে নিঃশ্বাস নিয়ে এসেছি সে বলা যাবে না। একদিনের জন্যই আসা, সেজন্য কোনো সময় কিন্তু মিস করা যাবে না। সবার স্নান সারা হয়ে গেছে, এবারে সবাই লাঞ্চ করতে চলে এসেছি। প্রায় বেশিরভাগই লাঞ্চ শেষ হয়ে গেছে, আমরা কয়েকজনই বাকি ছিলাম। লাঞ্চ সেরে আবার রুমে চলে এলাম, সবাই রেস্ট নিচ্ছে এখন। আর গুঞ্জাকে পাপিয়া মিমি একটা কালার বুক আর কালার দিয়েছে, তো সেগুলো দিয়ে ও কালার করতেই ব্যস্ত। এরপর এলাম 5 শেয়ারিং যে রুমটা আছে সেই রুমে দিদিদের সাথে দেখা করতে। এখানেও গল্প জমে উঠেছে, বেশ আনন্দ করছে। এখানেও আমি কিছুক্ষণ আনন্দ করে কাটালাম গল্প করে। সারাদিন বেশ ভালোই কাটলো। সেদিন গরমটা খুব না থাকলেও গরম ছিল, তাই আর কেউ গ্রাম ঘুরতে বেরোয়নি। কয়েকজন দাদারা বেরিয়েছিলেন, আমরা আর কেউ এসি ঘর থেকে বেরোয়নি। শীতকালে এলে বেশ ভালোই লাগবে। আমাদের আর গ্রাম ঘোরা হলো না এই গরমের জন্য। পুরো রিসর্টটা খুব সাজানো গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন। পাশাপাশি দুটো বিল্ডিং, এবং দুটো বিল্ডিংয়েই কিন্তু প্রচুর রুম আছে। আপনারা এখানে নাইট স্টে করে আনন্দ কাটাতে পারেন। রিসর্টের এই জায়গাটা বেশ ভালো লেগেছে, মনে হচ্ছিল যেন বসেই থাকি। গুঞ্জা তো এখান থেকে নড়তেই চাইছিল না, তাকে রীতিমতো জোর জবরদস্তি করেই নিয়ে যাওয়া হচ্ছিল। সব মিলিয়ে আমার রিসর্টটা বেশ ভালো লেগেছে। সারাদিন অনেক আনন্দ করেছি আমরা, এবার ফেরার পালা। রিসর্টে আসার জন্য একটা টোটো এখানে আছে। যাদের পায়ের সমস্যা তারা কিন্তু টোটো করে আসতে পারেন। খুবই সামান্য রাস্তা, 500 মিটারও হবে না। যাদের পায়ের সমস্যা তারা কিন্তু টোটো করেই যাচ্ছে। টোটোকে খুশি মতো কিছু দিলেই হবে। আর আমরা সবাই হেঁটে গাড়ির কাছে যাচ্ছি, কারণ গাড়ি একদম এই রিসর্টের কাছে আসবে না। যেতে যেতে রাস্তায় কত যে সবুজ দেখছি, মনটা ভালো হয়ে গেল। শিলাবিলের রিসর্টের নাম্বার গুগলে পেয়ে যাবেন। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আজকের মতো টাটা।